নমস্কার বন্ধুগিলা, আজকে রায় রান্নাঘরত রান্না হয়েছে হাঁসের মশং। তো এই হাঁসের মশং কেমন করিয়া পরিষ্কার করে নেওয়া খায় মুই এই ভিডিওখনত তোমাক দেখাইম। বাড়িতে ছাগাই আসলে হাঁস মারো, মুরগি মারো, কৈতর মারো। তো আজি আমরা খামো হাঁসের মশং। হাঁসটাক মারিয়া ভাল করে ছলে নেওয়া খাবে, নিয়ে একটা আগুনের উকা জ্বলা খাবে। আগুনের উকাত আমরা এলা হাঁসটাক খানেক ছবি নিমো। হাঁসটা কিন্তু উল্টি পাল্টে ভালো করিয়া খানিক পুড়ি নেওয়া খাবে, দেখি নাও তোমরা। এটা জলটাই বেরোয়নি, তারপরে তেল বেরোবে। তেল তেল বেরোবে না। আমার হাঁসটা কিন্তু প্রায় ছবি নেওয়া হয়ে গেছে। এলা আমরা কলের পার নিয়ে যা ভালো করে ধুয়ে নিব। এই জন্য করলে এই নুনের ফোটানো ইয়ে হয়ে যায়। খোয়া না হাল্লা, এই জন্য তেলটা নদী পাড়ে হলে আরো বেশি তেল হয়। হাঁসটা কিন্তু এটা কোনায় ভালো করিয়া একটা ধুয়ে নেওয়া খাবে। এখানে নাড়ি ভুড়ি যা আছে সব বাই করিয়া ভালো করে ধোয়া খাবে। আর কিন্তু এই হাঁসের মশং ধোয়া যাবে না কাটার পরে। এই ধোয়াটা ওই জন্যে ভালো করে ধুয়ে নেওয়া খাবে। আমার গ্রামও যদি সাগাই সদর আইসে বাড়ির হাঁসে থাকুক, মুরগি থাকুক, পাওরই থাকুক, মারো মারিয়া সাগাই খোয়াও। তো এই হাঁসের মশং কিন্তু সবাই খাবার পায় না। যার কোনো পুরাতন রোগ থাকিবে তাই কিন্তু ভুলেও এই হাঁসের মশং খাবেন না। এই হাঁসের মশং খাইলে মানুষের পুরান রোগগুলো ভাসে তুলে, এটা আগের বুড়া বুড়গুলা কইছে। এই হাঁস মারিয়া যায় তাই কিন্তু হাঁসের মশং ভাল করে পরিষ্কার করে নিবার পায় না। এই হাঁসের ভিতরত কিন্তু ছোট ছোট দুইটা মাটির দালা থাকে। এই মাটির দালা যদি কাউ বাই করিয়ে না পায় তাহলে হাঁসের মশং কিন্তু মাটিয়া মাটিয়া গন্ধ করে। তো মুই এলাই দেখাইম ওটে থাকে এই মাটির দুইটা দালা। চলো ভিডিওখান দেখি নাও। ওটা এখানে এই দেখো, ওটে এখান আছে পিঠ। এই পিঠখান যদি ফিরাউলি যায় তাহলে মশং কিন্তু এখানে তিতা তিতা নাগিবে। এইখান খুব সাবধানে ফেলেন নাগিবে, কিন্তু ভাল করিয়া ফেলা খাবে যাতে না আউলি যায়। নাড়ি ভরিলেও খুব সাবধানে বাই করে ফেলে দেওয়া খাবে যাতে ফির না উলায়। এই মশং কিন্তু আর ধোয়া যাবে না। এই জন্যে মশংয়ের নাড়ি ভরিলেও খুব সাবধানে বের করে ফেলে দেওয়া খাবে। এই দেখো, এইবার টুকরা টুকরা করে কাটি নেওয়া খাবে। হাঁস ভালো করতে সময় লাগে তো ঘড়ি কেলা ঘড়ি পড়ে ঘড়ি আর ভোগ ভোগ। এইবার তোমরা ভাল করে দেখো যে তোমার কচুং না মাটির ডালা থাকে দুইটা ভিতরত। এই যে এইটে কোনা থাকে দুইটা ছোট ছোট মাটির ডালা। এই মাটির ডালালা যদি বাই করি না পান বা বাই করি না ফেলে দেন তাহলে কিন্তু হাঁসের মশং খানেক মাটিয়া মাটিয়া গন্ধ করে। তো এই দেখো, এই যে ডালা দুইটা, এই যে একটা ডালা ফেলে দেওয়া হল, এই যে এই সাইডে আরও একটা মাটির ডালা আছে। এই যে দেখো, এই যে এই মাটির ডালালা যদি ফেলে না পান তাহলে কিন্তু হাঁসের মশং মাটিয়া মাটিয়া গন্ধ করিবে। এই যে দেখো মাটির ডালা। এই মালটাই তো এই মালটা হচ্ছে মেন। কতজন হাঁস খায়, এখানে বেচা বেশি নাই, খেলা ফেলি নাই, আর থাকার জন্য কাটিয়ে দিই। ওই তখন ওইটা বন্ধ হয়েছে। হ্যাঁ, এই দুইটা না ফেলালো এখনো জ্বালায় নাকি, তাও একটু হাঁসের ইয়েটা থাকে। কি কয় শুনবি? পাঁচ আছে ঘাসত পড়ে দিচ্ছে রে, সিটা জলগুলা
মাথাটা ফেলা সাফা করি বাতাস যায় রে তাহলে তোমরা গুলো দেখো, এই যে ছোট ছোটবেলা আমরা টুকরা করে কাটিয়ে নেবো। হাঁসের মশং কিন্তু বড় বড় ঠুমা করলে ভাল লাগবে না, ছোট ছোট ঠুমা করা খাবে, তাহলে হবে হাঁসের মশংয়ের টেস্ট। তো চলো আমরা এলা ছোট ছোট টুকরো করে হাঁসের মশংগুলো কাটিয়ে নেই। তো বন্ধুর ঘর, এই ভিডিওখনত মুই কেমন করে হাঁসের মশং পরিষ্কার করে নেওয়া হয় সেটা তোমাক দেখাবার চেষ্টা করলাম। এরপরের ভিডিওখনত দেখায় মুই একেবারে নিরামিষ হাঁসের মশং কেমন করে রান্না খায়। ধন্যবাদ।